গুড মর্নিং। আজকে আবার তোমাদের সামনে হাজির হলাম গ্রাফপতির লাস্ট পোর্শন, লাস্ট পার্ট এবং খুব এমসিকিউ টাইপের কিছু ম্যাথ এবং 2 মার্কসের কিছু ম্যাথ নিয়ে আজকে হাজির হচ্ছি এবং যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা দেখতে থাকো, যেগুলো এক্সারসাইজ 10.2-তে আছে। ক্লাস 9-এর বই দেখবে 10.2 এক্সারসাইজ, ঠিক আছে? ওখান থেকে 4 মার্কস, যেখান থেকে এমসিকিউগুলো আছে, আর 5 মার্কস 2 মার্কস এক্স, ঠিক আছে? দেখবে ভিডিওর প্রথম থাম্বনেলেই দেওয়া আছে কোনখানে কোন ভিডিওতে কোন নাম্বারগুলো করা আছে, গ্রুপ করে দেখে করবে। এখন হচ্ছে এমসিকিউ এক্সারসাইজ 10.2 4 মার্কস। প্রথম জায়গাটা দেখো, বলছি ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত আছে 10:1, তো শতকরা লাভ কত? ক্রয়মূল্য বিক্রয়মূল্য অনুপাত কত? 10:1। তাই ক্রয়মূল্য ধরে নাও 10x, বিক্রয়মূল্য কত হবে? 11x। আর লাভ কত হবে? 11x - 10x, কেমন x, ঠিক আছে? তাহলে শতকরা লাভ কত? x বাই লাভ বাই ক্রয়মূল্য ইন্টু 100। শতকরা লাভ কত হবে? জেড টেনশন হবে। নেক্সট আসি কোশ্চেন নাম্বার 2। বলছে একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ হবে। কত টাকা কিনে 40 টাকা, বিক্রি করছে কত? 60 টাকায়। তাহলে ক্রয় মূল্য সমান 40 টাকা, বিক্রয় মূল্য সমান 60 টাকা। তাহলে লাভ কত? 60 - 40 সমান 20 টাকা, ঠিক আছে? তাহলে শতকরা লাভ কত? 20/40 ইন্টু 100, 20 দুগুণে 40 সমান 50 টাকা। শতকরা লাভ কত? 50 টাকা। কোশ্চেন নাম্বার 3। একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, তাই জামাটি ক্রয় মূল্য কত? 360 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো, তো ক্রয় মূল্য কত হবে? আমি তো আগেই করেছি, আগের পার্টগুলো দেখবে ভালো করে। না, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যাচ্ছি, মাথায় রাখবে। তাহলে 360 ইন্টু বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য গেলে উপরে হয় 100, ক্ষতি হচ্ছে তার 100 থেকে 10 কমবে, মানে কত? 90, মানে 400 টাকা, ঠিক আছে? কিন্তু খুব ফটাফট করে 1 সেকেন্ড অ্যান্সার। বলছে 20 চারটা কি বলছে? বলছে 20% ক্ষতি হয়, 20% ছাড় দিয়ে বিক্রি করে জানতে পারছে বিক্রয় মূল্য হয় এত টাকা, তার ধার্য মূল্য কত? ঠিক আছে, কত ছাড় দিয়েছে? 20% ছাড় দিয়েছে, আর বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত? 48 টাকা। ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য এত, আর নিশ্চয়ই ধার্য মূল্য বেশি, তার ধার্য মূল্য কত হবে? আবার বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্য যাচ্ছি, মানে 48, তাহলে ইন্টু ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্য কি 100 নিতে হয়, তাহলে এখন 100 উপর হবে। ছাড় দিয়েছে মানে কত? 80, কত হবে? 60 টাকা, ঠিক আছে? 5। বলছে খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন, তাহলে তার বিক্রেতার উপর শতকরা লাভ হবে। ঠিক আছে, ধরি এখানে ধরে নাও, ঠিক আছে? ধরি ধার্য মূল্য সমান x টাকা, ঠিক আছে?
কত পার্সেন্ট আছে? 20% ছাড়ে কিনলে ক্রয় মূল্য সমান কত হবে? x ইন্টু দেখো আমার বলছি ধার্য মূল্য থেকে ক্রয় মূল্যে যাচ্ছে, ঠিক আছে? সেই ধার্য মূল্য থেকে ক্রয় মূল্য কত হবে? x ইন্টু 80/100 4x/5, ঠিক আছে? ছাড় দিয়ে দিচ্ছে, তার আগে তো অ্যাকচুয়ালি 20% ছাড় কারণ 100 করে দাও, তাই না? 100 করে কত 80 হচ্ছে, কিন্তু সে বিক্রয় করছে কত টাকায়? এই টাকায়। বিক্রয় মূল্য কত তাহলে? x টাকা। তার লাভ কত হচ্ছে? লাভ হয় x মাইনাস 4x/5 সমান x/5 টাকা, ঠিক আছে? x/5 টাকা। ধরো যেমন x টাকা 20% ছাড়ে কিনলে কত টাকায় কিনতে হবে? x ইন্টু 80/100 4x/5, ঠিক আছে? তাহলে শতকরা লাভ কত হবে? শতকরা লাভ x/5 বাই ক্রয় মূল্য কত এটা? 4x/5 ইন্টু 100 x/4x ইন্টু 100 এগুলো হলো 4 মার্কস টু এমসিকিউ। এবার আসি 5, কোশ্চেন নাম্বার 5 2 মার্কস এমসিকিউ। বলছে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ হবে। কোশ্চেন নাম্বার 5 2 মার্কস হবে। আচ্ছা, ক্রয় মূল্যের উপর ভালো করে বোঝানো বুঝতে হবে। ক্রয় মূল্যের উপর 20% লাভের অর্থ কি বল? এই ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 120 টাকা। ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে লাভ হয় কত? তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হয় 120 টাকা। অতএব বিক্রয় মূল্য 120 টাকা হলে লাভ হয় 20 টাকা। জানি তো লাভ হয়, অতএব লাভ সমান 120 মাইনাস 100। তাহলে বলছে বিক্রয় মূল্যের উপর। বিক্রয় মূল্যের কথাটার অর্থ হচ্ছে যে 100 টাকায় 100 টাকা হবে তখন লাভটা কত হবে? তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভ হয় কত? 20/120। বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হয় 20 ইন্টু 100/120। মানে 50/3 16 ঠিক আছে? নেক্সট কোশ্চেন আছে গ্রেটার। এখানে একটু ঘুরে দিয়েছি। ওখানে কি বলছিল? ক্রয় মূল্যের উপর 20% লাভ হচ্ছে। এখানে বলছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর কত? তো বিক্রয় মূল্যের উপর লাভ হলে বিক্রয় মূল্য পেলাম, তাহলে ক্রয় মূল্যের উপর বের করতে হবে, ঠিক আছে? বিক্রয় মূল্যের উপর 20% লাভের অর্থ বলছিল ক্রয় মূল্যের উপর ছিল ক্রয় মূল্য 100 হয়েছিল, বিক্রয় মূল্য 120 হয়েছিল। যা উপর বলবে সেটা সব 100 হবে। কারণ আমরা যে পার্সেন্টেজটা করি সবসময় 100 করে পার্সেন্টেজটা করা হয়। তো কি হবে?
বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য হয়, নিশ্চয় বিক্রয় মূল্য লাভ হয়েছে তো, নিশ্চয় বিক্রয় মূল্য কমটা কম হবে, কত কম হয় 20, 100 মাইনাস 20 সমান 80 টাকা। ঠিক আছে, তাহলে লাভ কত হচ্ছে, লাভ কত 100 মাইনাস 80 কত 20 টাকা। ঠিক আছে, তাহলে দেখো 80 টাকায় লাভ হয় কত 20 টাকা, অতএব ক্রয় মূল্য 80 টাকা হলে লাভ হয় 20 টাকা। 1 টাকা হলে লাভ হয় 20/80, 100 টাকা হলে শূন্য শূন্য কেটে যাচ্ছে, 2 4 8 4 25। ঠিক আছে, কত সূত্রে কত লাভ হবে 25 টাকা। ঠিক আছে, কত লাভ হবে 25। নেক্সট আসি তিনের দাগ, বলছে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে তাহলে শতকরা কত লাভ কত। ধরি 120টি আমের ক্রয় মূল্য সমান 1 টাকা, তাহলে একটি আমের ক্রয় মূল্য কত 120 টাকা। ঠিক আছে, বলছে 120 আমের ক্রয় মূল্য যত 110টি আমের বিক্রয় মূল্য, তাহলে 110টি আমের বিক্রয় মূল্য দেখছেন, একটি আমের বিক্রয় মূল্য কত x/, একটি আমের ক্রয় মূল্য হচ্ছে এটা, একটি আমের বিক্রয় মূল্য হচ্ছে এটা, তাহলে সব লাভ কত হবে x/110, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য 1/120 সমান কত হচ্ছে 0, 12 10 120, 12 125। বুঝলি কত হবে 120x মাইনাস 110x সমান 10x বাই 132, কাটবে মাইনাস 132। অতএব শতকরা লাভ কি চাইছো শতকরা তো x/132 বাই এটা লাভ কেমন হবে এটা x/120 ইনটু x, তাহলে x/132 ইনটু 120 বাই x ইনটু x, x আউট 12 11 12 10, তাহলে কত হচ্ছে 1000 বাই 11। ঠিক আছে, बारह 11 130 12 120 বুঝেছি জন্য ওকে। এবার আসি 4, খুব ভালো ভালো হবে দেখছো। কোশ্চেন নাম্বার 4 কি বলছে, বলছে সময় মতো বিল জমা দেওয়ায় 15% ছাড় পেল, সময় মতো ইলেকট্রনিক বিল জমা দেওয়ায় 200 টাকা ছাড় পেল। ঠিক আছে, তাহলে একটি বিল দেওয়ার কত, তা 15% ছাড়ের মতো 200 টাকা ছাড়, 15% ছাড় পেলে কত পার পায় 54 টাকা, তাহলে 100
100% ছাড় পেলে মোট কত টাকা বের করো, ঠিক আছে? তাহলে 54 × 100/15, এইটা হচ্ছে অ্যান্সার। এটা ক্লাস 8-এ ছিল, ঠিক আছে? এটা করে নেবে হোমওয়ার্ক থেকে। এবার সে কোশ্চেন নাম্বার 4 গেল, এটা কোশ্চেন নাম্বার 5 দেখো। বলছে বিক্রমমূল্যের উপর বলছে বিক্রয়মূল্যের উপর 20% লাভ। তা বিক্রয়মূল্যের উপর 20% লাভের বিক্রয়মূল্যের উপর 20% লাভের অর্থ কি হচ্ছে? 120 টাকা বিক্রয় মূল্য হলে 100 টাকা বিক্রয় মূল্য হলে এটা সত্যি বোঝে না, সত্যির অর্থ 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 120 টাকা। ক্ষতি হচ্ছে, ক্ষতি মানে কি? ক্রয় মূল্য বেশি হবে, বিক্রয় মূল্য কম হবে। ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম। আর বিক্রয় মূল্যের উপর মানে বিক্রয় মূল্য সবসময় 100, ঠিক আছে? বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতির অর্থ হচ্ছে 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা, 120 টাকা। তাহলে কত টাকা বিক্রয় মূল্য বলছে? তাহলে 1 টাকা হলে কত হয়? 120/100, 480 টাকা যদি বিক্রয় মূল্য হয় কত হবে? 120 × 480/100 576 টাকা। লাস্ট অঙ্ক, খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আজ লাভপতি লাস্ট অঙ্ক, এই পার্টের লাস্ট অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা একটি দ্রব্য পরপর 20% আর 20%, একটি দ্রব্য পরপর 20% ছাড় দিচ্ছে, এবার 10% এবার ছাড় দিচ্ছে, ঠিক আছে? প্রথমে ছাড় দিচ্ছে 20%, আবার কত পার্সেন্ট ছাড় দিচ্ছে? 10%। এগুলো কোথায় কোথায় হয়ে থাকে বলতো? ধরো পাইকারি থেকে দোকানদার মাল কিনলো, এই দোকানদার 20% ছাড়ে, আর দোকানদার থেকে যখন খরিদ্দার মাল কিনে, মানে যে কিনবে, ধরো পাইকারি থেকে একটা বই কিনলো 20% ছাড়ে দোকানদার, আর দোকানদার থেকে যখন খরিদ্দার কিনে, মানে স্টুডেন্ট বা কেউ কিনে, তখন 10% ছাড়বে। তো টোটাল এখান থেকে এখানে সমতুল্য ছাড় রয়েছে, সমতুল্য ছাড়, ঠিক আছে? সমতুল্য ছাড়টা কত? তো এখন দেখো, প্রথম 20% ছাড় দিলে ক্রয় মূল্য হয় 100 - 20 সমান 80 টাকা। এখানে ধরো দ্রব্যটির ধার্য মূল্য, দ্রব্যটির ধার্য মূল্য সমান 100 টাকা। প্রথমে 20% সাথে ক্রয় মূল্য কত হয়? তো এটা বিক্রয় মূল্য। আবার 10% ছাড় দিলে বিক্রয় মূল্য হয় আবার 10%, মানে কার উপর? তাহলে 80 ইন্টু কত? 90/100, কত? 72 টাকা। তাহলে একবার 20% ছাড় দিয়ে পেলাম 80 টাকা, আবার 80 টাকার উপর 10% ছাড় দিয়ে পেলাম 72 টাকা। তাহলে অ্যাকচুয়ালি দাম কত ছিল? 100 টাকা। কত টাকা বিক্রি পাচ্ছে? 72 টাকা। তাহলে অতএব সমতুল্য ছাড় সমান
100 মাইনাস 72 সমান 28 টাকা। ভাই থ্যাংক ইউ। লাভ ক্ষতি পুরো কমপ্লিট, ভালো করে প্র্যাকটিস করবে আর মন দিয়ে একটু দেখবে ভিডিওগুলো। আর আশা করবো ভিডিওটা যদি কেউ দেখে থাকো, ভালো যদি লাগে তাহলেই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, গুড বাই।